আজ আমাদের দীপাবলির গপ্প আপনাদের সাথে শেয়ার করব। এবারে দীপাবলিটা অনেক বেশি আনন্দের ছিল, কারণ জিনু ওর দাদু ঠাম্মিকে পেয়েছিল এবার দীপাবলিতে ওর সাথে। প্রথম কোনো একটা উৎসব অনুষ্ঠানে বাড়ির বেশ কয়েকজনকে পাওয়া, বাড়িটা গমগম করা, তাই আনন্দেরও কোনো শেষ ছিল না। সবাই মিলে একসাথে প্রদীপ বানানো, জিনু তার ঠাম্মির কাছ থেকে সলতে বানানো শেখা, দাদাকে ধমক দিয়ে আবার নিজের দলে সামিল করে দুজনে মিলে সলতে বানানো, দাদার বানানো সলতে নিয়ে আবার নিন্দা করা, সে নানান রকম আনন্দ। বিদেশ বিভুঁই এখানে একদম তিথি মেনে তো কোনো অনুষ্ঠান উদযাপন করা সম্ভব না, তাই আমরা চেষ্টা করি প্রত্যেকটা উৎসবই আনন্দের সাথে পালন করতে। হয়তো দিনটা একটু এদিক ওদিক হয়। এবছর যেমন দীপাবলি ছিল সোমবার, কিন্তু সোমবার আমাদের এখানে কোনো অনুষ্ঠানই সম্ভব না, তাই আমাদের কালী পুজো হয়েছে রবিবার, আর ঠিক তার একদিন আগে আগে আমরা সব সেলিব্রেটগুলো করেছি। মানে দেশে যেদিন ভূত চতুর্দশী সবাই যেদিন প্রদীপ জ্বালিয়েছে, আমরা ঠিক তার আগের দিন 14 প্রদীপ জ্বালিয়েছিলাম। কাকু কাকিমার এদেশে প্রথমবার পুজো, তবে পুজো খুব ভালো লেগেছে, আর সে কারণেই প্রত্যেকটা পুজো অ্যাটেন্ড করতেও চেয়েছে। এবারও কালী পুজোর দিন অনেক আগে আমরা কাকিমাকে পাঠিয়ে দিয়েছিলাম যাতে পুরো পুজোটা দেখতে পারে। পুজো দেখা, সবার সাথে গল্প আড্ডা, খাওয়া দাওয়া। আমাদের দেশে বাড়িতে কালী পুজো হয়, তাই প্রত্যেকেরই মনটা একটু খারাপ থাকে কালী পুজোটা যেহেতু সেলিব্রেট করতে পারে না। আমরা তো কোনোদিনই দেখিনি, সঞ্জীব বহু বছর পারে না, তাই ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আমাদের এখানকার কালী পুজোটা আমাদের মনে একটু তৃপ্তি দেয়। তার পরের দিন মানে সোমবার, যেদিন আসলে দীপাবলি ছিল, সেদিন সন্ধেবেলায় আমরা বাড়িতে মোম দিয়ে ঘর সাজিয়েছিলাম, আর সবাই মিলে প্রচুর বাজি ফাটিয়েছি। আর খাওয়া দাওয়া বলতে দারুণ একটা ফুচকা পার্টিও আমরা করেছিলাম। দাদু ঠাম্মিকে নিয়ে শীতের মধ্যে কাঁপতে কাঁপতে সবাই মিলে হই হই করে বাজি ফাটানো, আর পুরো ঘরটা যখন মোমের আলোতে রঙিন হয়ে ওঠে বড্ড ভালো লাগে দেখতে। সবাই মিলে একসাথে মোমবাতি জ্বালানো, একসাথে বাজি ফাটানো, হই হই করে এবারে কালী পুজোটা আমরা কাটিয়েছি। দুর্গাপুজো, কালী পুজো, ভাইফোঁটা, প্রত্যেকটা অনুষ্ঠানে নিজেদের বাড়ি, নিজেদের পরিবারের থেকে অনেকটা দূরে থেকেও নিজেদেরকে নিজেদের মতো করে আনন্দ খুঁজে নিতে হয়। ঠিক এইভাবে অনেক না পাওয়াকে পাওয়াতে পরিণত করাই মনে হয় অ্যাডাল্টিং, বড় হয়ে যাওয়া।